আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। সো আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে চলেছি আমাদের ডে টু ডে লাইফে, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে কাজে লাগে এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তৈরি করা শিখব। সেই সাথে সেই প্রশ্নের পজিটিভ আনসার শিখব এবং নেগেটিভ আনসার শিখব। অর্থাৎ আজকের লেসন থেকে আমরা তিনটি বিষয় শিখব। সেটা হচ্ছে কীভাবে কোয়েশ্চেন্স তৈরি করতে হয়, অ্যান্ড তারপরে আমরা শিখব কীভাবে পজিটিভ আনসার দিতে হয়, অ্যান্ড থার্ড আমরা শিখব কীভাবে নেগেটিভ আনসার দিতে হয়। সো আপনি ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আজকের লেসনটা কতটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অ্যান্ড অবশ্যই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আমি ইতিমধ্যে আমাদের ডে টু ডে লাইফে যে প্রতিটি মুহূর্তে কাজে দেয় এমন কিছু কোয়েশ্চেন্স আমি লিখে রেখেছি, অ্যান্ড এই সাইটে লিখেছি পজিটিভ আনসার, অ্যান্ড এই সাইটে লিখেছি নেগেটিভ আনসার, যাতে করে আমরা মনে রাখতে পারি যে কিভাবে আমরা নেগেটিভ বা পজিটিভ আনসার করব। সো আমরা শুরু করি। তাহলে আমরা যদি এ ধরনের কথা বলতে চাই যে ও কি ইংরেজি বলতে পারে, আমরা অনেক সময় বলে থাকি না, ও কি ইংরেজি বলতে পারে, ও কি এই কাজটা করতে পারে, বা ও কি এই কাজটা করতে পারবে, এ ধরনের কথা বলে থাকি না? হ্যাঁ, অবশ্যই বলে থাকি। ওকে, তাহলে ও কি ইংরেজি বলতে পারে, তাহলে এটা ইংরেজি আমরা কীভাবে বলতে পারি? অ্যান্ড ওটা কে, ওটা কিন্তু সাধারণত আমরা হি অর শিকেই বুঝিয়ে থাকি। ওকে, তার মানে ক্যান হি অর শি স্পিক ইংলিশ, ও কি ইংরেজি বলতে পারে? ক্যান হি অর শি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে বা ও কি ইংরেজি বলতে পারে? জাস্ট ছেলে অর্থে হি আর মেয়ে অর্থে শি, এটা আপনারা জানেন। ওকে, এবার যদি পজিটিভ আনসার দেই তাহলে কীভাবে হবে? ইয়েস, হ্যাঁ, হি অর শি ক্যান স্পিক ইংলিশ, হ্যাঁ, সে ইংরেজি বলতে পারে। আর যদি নেগেটিভ আনসার দিই আমরা কীভাবে হবে? নো, হি অর শি ক্যান নট স্পিক ইংলিশ, না, সে ইংরেজি বলতে পারে না। Yes, okay, let's move on to the next one, and that is ও কি একা যেতে পারবে? ও কি একা যেতে পারবে, এটা আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? ক্যান হি গো অ্যালোন, ও কি একা যেতে পারবে? অ্যান্ড যদি আমরা পজিটিভ আনসার দিই তাহলে কী হবে? ইয়েস, হ্যাঁ, হি ক্যান গো অ্যালোন, হ্যাঁ, সে একা যেতে পারবে। আর যদি বলি আমরা নেগেটিভ আনসার, নো, হি ক্যানট গো অ্যালোন, না, সে একা যেতে পারবে না। ওকে, এবার আমরা যদি দেখি নেক্সট কোয়েশ্চেন্স, যা আমাদের প্রতিটি মুহূর্তেই কাজে লাগে। তুমি কি কম্পিউটার চালাও বা তুমি কি কম্পিউটার ব্যবহার করো? তাহলে আমরা কীভাবে বলতে পারি? ডু ইউ অপারেট কম্পিউটার, তুমি কি কম্পিউটার চালাও বা কম্পিউটার ব্যবহার করো? তাহলে আমরা কীভাবে বলতে পারি? ডু ইউ অপারেট কম্পিউটার, তুমি কি কম্পিউটার চালাও বা কম্পিউটার ব্যবহার করো? আমরা পজিটিভ আনসার যদি দেই তাহলে হবে ইয়েস, আই অপারেট কম্পিউটার, হ্যাঁ, আমি কম্পিউটার পরিচালনা করি বা আমি চালাই বা আমি ব্যবহার করি। ইয়েস, আই অপারেট কম্পিউটার, হ্যাঁ, আমি কম্পিউটার চালাই। আর যদি নেগেটিভ আনসার দেই তাহলে নো, আই ডু নট। সো এখানে একটি বিষয় রয়েছে, যদি আমরা নেগেটিভ করতে যাই, এখানে ছিল অক্সিলারি ভার্ব ছিল বিধায় আমরা তারপরে শুধু শুধু নট, মানে সরাসরি নট নিয়ে আসতে পেরেছি। কিন্তু এখানে যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব নেই, এই জন্য সাহায্যকারী ভার্ব নিয়ে আসার জন্য আমাদেরকে ডু নিয়ে আসতে হয়েছে এবং বর্তমান কথা বোঝাতে। এই জন্য নো, আই ডু নট অপারেট কম্পিউটার, না, আমি কম্পিউটার চালাই না বা আমি কম্পিউটার ব্যবহার করি না, রাইট? ওকে, নেক্সট ওয়ান, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? সো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, সেইটা আমরা কীভাবে বলতে পারি? সো তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে ডু ইউ পারফর্ম প্রেয়ার 5 টাইমস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? সেটা কিন্তু অনেকভাবে বলা যায়। সো আমি দিয়েছি ডু ইউ পারফর্ম প্রেয়ার 5 টাইমস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো। অথবা আমরা কিন্তু এখানে পারফর্ম না দিয়ে সেও বলতে পারি, অনেক সময় বলে থাকি যে ডু ইউ সে, অথবা ডু ইউ প্রে 5 টাইমস, এটাও কিন্তু বলতে পারি। তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ডু ইউ প্রে 5 টাইমস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আবার আমি দিয়েছি ডু ইউ পারফর্ম প্রেয়ার 5 টাইমস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো। আবার সে দিয়েও অনেকে বলে যে ডু ইউ সে প্রেয়ার 5 টাইমস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এভাবে কিন্তু বলতে পারি। যেমন আমি যদি বলি আমি ফজরের নামাজ পড়েছি, তাহলে আই সে মাই ফজর প্রেয়ার, আমি ফজরের নামাজ পড়ি। সো এইরকম, সো এটা যে কোনো একটা ভাবে আপনি ধরে নেন, জাস্ট এটাই মনে রাখেন যে তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে কি ডু ইউ পারফর্ম
প্রেয়ার 5 টাইমস, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? এখন দেখি পজিটিভ আনসারটা কীভাবে দেওয়া যায়। ইয়েস, হ্যাঁ, আই পারফর্ম প্রেয়ার 5 টাইমস, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আর যদি আমি 5 ওয়াক্ত না পড়ি তাহলে কীভাবে বলবো? নো আই ডু নট পারফর্ম। এই যে আমাকে নট নিয়ে আসতে হলো, এখন সাহায্যকারী ভার্ব একটা নিয়ে আসতে হবে, আর সাহায্যকারী ভার্ব হলো ডু, যেহেতু বর্তমানের কথা বোঝাচ্ছি। সো নো আই ডু নট পারফর্ম প্রেয়ার 5 টাইমস, না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। ওকে, এবার নেক্সট কোয়েশ্চেন, সে কি নিয়মিত গোসল করে? সে কি নিয়মিত গোসল করে, অথবা তুমি কি নিয়মিত গোসল করো, সেটা আমরা কীভাবে বলতে পারি? সে কি নিয়মিত গোসল করে, তাহলে সে ইংরেজি কি? হি। সো হি এর সাথে অবশ্যই ডু যাবে না, ডাজ দিতে হবে, কারণ আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে তার সাথে এস অথবা ইয়েস হয়। হ্যাঁ, তাহলে আমরা ডাজ দিয়ে প্রশ্ন করব, ডাজ হি অর শি টেক বাথ এভরি ডে? সে কি নিয়মিত গোসল করে? তাহলে কীভাবে হবে? ডাজ হি অর শি টেক বাথ এভরি ডে? সে কি নিয়মিত গোসল করে? পজিটিভ আনসার ইয়েস, হ্যাঁ, যেহেতু ডাজ দিয়ে করেছি তখন আমরা এই ডুটা বাদ দিয়ে তখন টেকের সাথে এস দিব, কারণ আমরা বুঝে গিয়েছি। ইয়েস, হ্যাঁ, হি অর শি টেকস বাথ এভরি ডে, হ্যাঁ সে নিয়মিত গোসল করে। আর যদি বলি যে না সে নিয়মিত গোসল করে না, তাহলে কীভাবে হবে? এই যে নেগেটিভ করার জন্য এর আগে হয়েছিল ডু, কেন? সাবজেক্ট আয়ের পরে সবসময় ডুই হয় প্রেজেন্ট অর্থে, আর ডাস হয় তখনই সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সিঙ্গুলার নাম্বার হয়, রাইট? ওকে, তাহলে নো হি অর শি ডাজ নট বাথ এভরি ডে, না সে প্রতিদিন গোসল করে না বা নিয়মিত গোসল করে না। ওকে, নেক্সট ওয়ান, আজ কি তোমার ছুটির দিন? সো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন, যে আজ কি তোমার ছুটির দিন, আমরা এটা কীভাবে বলতে পারি? ইজ ইয়োর হলিডে টুডে? আজ কি তোমার ছুটির দিন? সো দেখুন, ছুটির দিন হলে আমরা অবশ্যই হলিডে কথাটি ব্যবহার করব। ছুটির দিন বলতে আমরা সাধারণত ফ্রাইডেকেই বুঝে থাকি, এর জন্য আমরা সবসময় হলিডে, ছুটির দিন বলতে আমরা হলিডেকেই নির্দেশ করব। সো ইজ ইয়োর হলিডে টুডে? আজ কি তোমার ছুটির দিন? আমরা পজিটিভ আনসার কীভাবে দিতে পারি? ইয়েস, টুডে ইজ মাই হলিডে, ইয়েস আজ আমার ছুটির দিন। আর যদি বলে আজকে আমার ছুটির দিন না, তাহলে আমরা কীভাবে বলতে পারি? নো টুডে ইজ নট মাই হলিডে, না আজকে আমার ছুটির দিন না, আজ আমার ছুটির দিন নয়। সো এটাকে আরও অনেকভাবে বলা যায়, আমরা জাস্ট এভাবে মনে রাখি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন অ্যান্ড ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আজ কি তোমার বন্ধের দিন? সো একটা হলো ছুটির দিন, আরেকটা হলো বন্ধের দিন। বন্ধের দিন বলতে আমরা শুক্রবার ছাড়া অন্যান্য দিন যে বন্ধগুলো পাই সেগুলোকে আমরা বলে থাকি বন্ধের দিন। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি? ইজ ইয়োর ডে অফ টুডে? আজ কি তোমার বন্ধের দিন? সো আমরা ভুলেও এটা বলবো না যে ইজ ইয়োর অফ ডে টুডে। অফ ডে বলতে কোনো কিছু নেই, অফ ডে আবার কি? ডে অফ। ওকে, সো ইজ ইয়োর ডে অফ টুডে? আজ কি তোমার বন্ধের দিন? যদি আমরা পজিটিভ আনসার দেই ইয়েস টুডে ইজ মাই ডে অফ, হ্যাঁ আজ আমার বন্ধের দিন। অথবা যদি আমরা নেগেটিভ আনসার দিতে চাই তাহলে কীভাবে হবে? নো টুডে ইজ নট মাই ডে অফ, না আজ আমার বন্ধের দিন নয়, আজ আমার ছুটির দিন নাই, আমার বন্ধের দিন নয়। সো আমরা কিন্তু এইভাবে আনসার করতে পারি। সো এটাকে কিন্তু আমরা আরও অন্যভাবেও কিন্তু বলতে পারি, এই ইজ ইয়োর ডে অফ টুডে, আজ কি তোমার বন্ধের দিন, এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ডু ইউ হ্যাভ আ ডে অফ টুডে? ডু ইউ হ্যাভ আ ডে অফ টুডে? আজকে কি তোমার বন্ধের দিন? আজকে কি তোমার ছুটি আছে বা বন্ধের দিন আছে? সো এটাকেই আমরা বলে থাকি কি আজ কি তোমার বন্ধের দিন। সো ইংরেজিটা জাস্ট আপনি বুঝলে বুঝতে পারবেন যে আসলে কোনটা কোন সিচুয়েশনে যায়। জাস্ট আমরা এটাই মনে রাখি, এত প্যাচগুজের দিকে আমরা না যাই, আমরা আবার ভুলে যাব। ওকে, আজকে তোমার বন্ধের দিন, দ্যাট মিনস ইজ ইয়োর ডে অফ টুডে। আর যদি নেগেটিভ আনসার দেই, পজিটিভ আনসার দেই, তাহলে হবে ইজ টুডে, ইয়াস টুডে ইজ মাই ডে অফ, হ্যাঁ আজ আমার বন্ধের দিন। আর যদি বলি যে না আমার আজকের বন্ধের দিন না, তাহলে আমরা বলবো নো টুডে ইজ নট মাই ডে অফ, না আজ আমার বন্ধের দিন নয়। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই লেসনটি, কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে কাজে লাগে এমন কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স যা আমরা তৈরি করা শিখলাম, সেই সাথে পজিটিভ অ্যান্ড নেগেটিভ আনসার তৈরি করা শিখলাম। সো পরবর্তীতে দেখা হবে এই ধরনেরই লেসন নিয়ে, পরবর্তী বা পার্ট 2nd 3rd এভাবে আসবে।
সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন অ্যান্ড এই কোশ্চেন্সগুলোর মধ্যে থেকে কোন কোশ্চেন্সটি আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।